মহাদেবের তুষ্টিতে শিবের সাধনায় 2 দশকের বেশি সময় ধরে ভাত না খেয়ে জীবনযাপন করছেন দুর্লভ ঠাকুর। বয়স 75-এর বেশি হলেও নির্জন পুকুর পাড়ে শ্মশান ঘাটে শিবের সাধনা করে দিন কাটাচ্ছেন তিনি। 21 বছর ভাত নাই, এখানে আমি সাধন করতে, খাওয়া দাওয়া নাই। সন্ন্যাসী দুর্লভ ঠাকুর, হাতে ত্রিশূল, কানে সোনার দুল, পায়ে কাঠের খড়ম, গায়ে জড়ানো বাঘের চামড়া ও লাল কাপড়। পরকালের প্রতি বিশ্বাস রেখে শিবের আরাধনা করেন দুর্লভ। তার বিশ্বাস শিব একদিন তার সাথে কথা বলবেন ও তাকে বর দেবেন। শিবের দর্শন পাওয়ার জন্যই তার এই আরাধনা। ওরে আমি পূজা করি, সে আমার গুরু, সে আমার ওকে হাতে ভুলতে পারছি না, সে মহাদেব ওর বান্দা। এই খাতিরে আমি এখানে আছি, যে বিদায় এই খাতিরে করবো, আমি বিদায় ফিরে যেন যাওয়া হয় না বাড়ি, এখান থেকে শেষ। রানী সংকৈল উপজেলার বাছুর ইউনিয়নের কাতিহার শান্তিপুর মধুপুকুর নামে শ্মশান ঘাটে পরিবারের মায়া ত্যাগ করে শিবের সন্তুষ্টির জন্য গত 10 বছর ধরে ঝুপড়ি ঘরে একাই বসবাস করেন দুর্লভ ঠাকুর। এখানে শিবের আরাধনার সাথে সাথে অন্যান্য দেবতাদেরও পূজা করেন তিনি। শিব পূজা করি, মহাদেবের শিব কালী, হ্যাঁ, শাসন কালী, চণ্ডী কালী, বিশ্বহরি, সোমনাথ ঠাকুর, মহারাজ ঠাকুর, জগন্নাথ ঠাকুর, তারপরে নারায়ণের, বিষ্ণুর, হ্যাঁ, রাম লক্ষ্মণ সীতা। হ্যাঁ, মহাদেব শিবের সন্তুষ্টির জন্য প্রতি শিবরাত্রিতে পূজা করেন দুর্লভ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই পুজোর প্রসাদ খেয়ে বেঁচে আছেন তিনি। প্রায় 21 বছর ধরে ভাত না খেয়ে জীবন ধারণ করছেন বিভিন্ন ফল খেয়ে। শিবের সাধনায় মগ্ন থাকতেই পছন্দ করেন সন্ন্যাসী দুর্লভ ঠাকুর। এখানে আমি সাধন করতে, খাওয়া দাওয়া নাই, হ্যাঁ, 21 বছর ভাত নাই, ফল টল পোলা টলা সব তলা আনতে। মাঝে মধ্যে আমি কিছু নিজে ভক্ষণ করি, মানুষ খিলায়, আমিও খাই, ঠাকুরকেও খিলাই। পরিবার সংসারের মায়া ত্যাগ করে শ্মশান ঘাটে শিব মন্দিরেই যেন শিবের সাথে জীবনযাপন করছেন ভক্ত দুর্লভ। 60 বছর বয়সের পর থেকে শিবের প্রতি ভালোবাসায় তার আরাধনা করেই বেঁচে আছেন 80 বছর বয়সী এই বৃদ্ধ। আসলে উনি একজন শিব সাধক। কাতিয়ার বাজারে উনি আগে ছিল দীর্ঘদিন, আমাদের কাতিয়ারের মন্দিরে, ওখানে শিবের মন্দির আছে। তো এখানে দীর্ঘদিন থাকার পরে তখন এখানে আসে, দীর্ঘদিন এখানেও আবার সাধক করছে। সে ধ্যানে মগ্ন, অনেকদিন সে নাকি ভাত খায় না, এরকম শুনেছি আমি। দুর্লভ রায় মনকান্দায় পুকুর পাহাড়ে এক কবর শ্মশান ঘাটে, এখানে পূজা পানি করে। এখানে দীর্ঘদিন টাকায় ভাত পানি কিছু খায় না। মনে হয় কলক দিলি যে সেই প্রসাদ খায়, ফলমূল এইগুলা খায়, চুপ মারা আর পূজা করে। প্রতি বছর ফাল্গুন মাসের শেষের দিকে শিবের নামে মেলার আয়োজনও করেন দুর্লভ। বিভিন্ন এলাকা থেকে শিবের এই অকৃত্রিম ভক্তকে দেখতে ছুটে আসেন ভক্তবৃন্দরা, সাথে নিয়ে আসেন ফলমূল। দুর্লভ রায়ের এই ঘটনা জানতে পারে আমরা দেখতে আসি। এখানে এসে যেটা দেখলাম যে দুর্লভ রায় এখানে দীর্ঘদিন ধরেই সাধনা করে আসছেন। শিব পূজা থেকে বিভিন্ন পূজা তিনি করে আসছেন এবং উনি পরিবারের মায়া ত্যাগ করে দীর্ঘদিন ধরে এই পুকুরে সাধনা করে আসছেন এবং উনি দীর্ঘদিন ধরে ভাত না খেয়ে ফলমূল খেয়ে জীবনযাপন করছেন। সত্যি আসলে একটি ধর্মের জন্য মানুষ যে নিজের এতটুকু আত্মত্যাগ করে, এতটুকু মানে পরিবারের মায়া ত্যাগ করে এককভাবে এই যে পুকুর পাড়ে তিনি জীবনযাপন করছেন, এটি আসলে বিরল একটি ঘটনা। দেশের বিভিন্ন এলাকা থেকে শিবের এই ভক্তকে দেখতে ছুটে আসেন বিভিন্ন ধর্মের ও বিভিন্ন বয়সের মানুষ। জানতে পারছি যে এখানে একজন শিবের ভক্ত আছে, যিনি দীর্ঘদিন ধরে ভাত না খেয়ে বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে উনি শিবের সাধনা করে থাকেন। তা আমরা দেখতে আসছি, দেখলাম যে আরো কিছু লোকজন দেখতে আসছে। আসলে ঘটনা সত্য যে উনি আসলে দীর্ঘদিন ধরে ভাত খান না, উনি বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে এখানে শিবের সাধনা করেন, বিভিন্ন ধরনের পূজা অর্চনা করেন। এই বিশাল একটা এখানে আমরা দেখতে পেলাম শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটে এনে রাত থাকে না, এখানে খাওয়া দাওয়া, এখানে সবকিছু থাকে। নির্জন পুকুর পাড়ে ছোট্ট একটি ঝাপড়ি বাসায় শিবলিঙ্গ স্থাপন করে তার পাশেই পূজা অর্চনা করেই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান শিব ভক্ত দুর্লভ ঠাকুর। মন্দির বা একটা বাতি, এটা দাবি আমার, এটা চিরজীবন যেন আমি পূজা করতে পারি, যেন মেলা লাগে। এখানে মেলা তো লাগছেই, আর আবার যেন উজ্জ্বল হয় বেশি, হ্যাঁ, আরো যেন বেশি মানুষ হয়।